বের করে রাঘব সেন তার স্ত্রী শিউলি ও সুনীলের কপালে চন্দনের মতো চিহ্ন এঁকে দিলেন এবং নিজের কপালেও মেখে নিলেন। একটা পুরনো লাল ছোট পোঁটলা বের করলেন। এরপর সুনীলকে সাথে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন। দাদা, আমরা এখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? আমাকে কিছু বলছো না কেন? আর আর তুমি এত ভয় পাচ্ছ কেন? দাদু ভাই, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু হাতে বেশি সময় নেই। এখন আমার সাথে চলো, রাস্তায় যেতে যেতে সব বলছি। আতঙ্ক আর ভয় নিয়ে তারা দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে তারা একটি ঘোড়ার গাড়িতে ওঠে। সুনীল, আজ তোকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো এখন না বললেই নয়। কথাগুলো আরো আগে আমার বলা উচিত ছিল। আগে বললে হয়তো কাল রাতে তোকে ওই ভয়ঙ্কর পিশাচের কবলে পড়তে হতো না। আর বিলম্ব করো না দাদু, কথাগুলো বলো আমাকে। আমিও জানতে চাই কি এমন বিষয় আছে যা আমি এখনো পর্যন্ত জানি না। বলো। শোন তাহলে, এই অভিশাপের শুরুটা হয়েছিল আমার দাদা জমিদার বিজয় সেনের সময় থেকে। বিশাল বড় জমিদারি ছিল তার, আর আমাদের গ্রামের সেই পুরনো পরিত্যক্ত ব্রিটিশ ফ্যাক্টরির ম্যানেজারও ছিলেন তিনি। এই বিপুল সম্পত্তি আর প্রভাবের কারণে তার মনে অহংকার আর খারাপ প্রবৃত্তি জন্মেছিল। সেই ফ্যাক্টরিতে পুরুষদের পাশাপাশি গ্রামের অনেক মেয়েরাও কাজ করত। সেসব মেয়েদের মধ্যে যারা সুন্দরী, তাদের প্রায়ই তিনি তার অফিসে ডেকে আনতেন। তারপর প্রভাব খাটিয়ে দাপটের জোরে টাকা ও পয়সাও বিভিন্ন কিছু লোভ দেখিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করত। কেউ রাজি না হলে তাকে জোরপূর্বক জমিদার বিজয় সেন তার লালসা মেটাত। একদিন বিজয় সেনের নজর পড়ে সুজয়ার ওপর। সুজয়া ছিল খুব সুন্দরী, তার চরিত্রেরও কোনো দোষ ছিল না। সুজয়ের মা ছিল না, সে ছিল তার অসুস্থ বাবার একমাত্র অবলম্বন। একদিন বিজয় সেন সুজয়াকে অফিসে ডেকে তার সাথে কুকর্ম করার প্রস্তাব দিল। সুজয়া বিজয় সেনের মুখের উপর না করে দেয়। তখন বিজয় সেন রেগে গিয়ে জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে সুজয়া এক পর্যায়ে বিজয় সেনের গালে চড় মেরে বসে। তারপর বিজয় সেন প্রচণ্ড রাগে টেবিলের ওপর থাকা কাচের বোতল দিয়ে সুজয়ের মাথায় আঘাত করে। মাথায় প্রচণ্ড আঘাতের ফলে রক্তাক্ত হয়ে সুজয়া মারা যায়। সুজয়ার এমন মৃত্যু তার বাবা হরিলাল কিছুতেই মেনে নিতে পারেনি। রাগে ক্ষোভে সে জ্বলতে থাকে। প্রতিশোধ নেওয়ার জন্য সে একদিন তান্ত্রিকের কাছে যায়। শরীরের রক্ত নিজের জীবন উৎসর্গ করে হরিলাল তান্ত্রিকের কাছে বলি হয়। তারপর সেই তান্ত্রিক হরিলালের সেই রক্ত দিয়ে তার অসীম ক্ষমতা বলে হরিলালকে ভয়ঙ্কর নরখাদক পিশাচে পরিণত করে। তারপর 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 কি হলো বলো? সেই নরপিশাচ প্রতিশোধ নিতে শুরু করে। প্রথমে সে খুবই করুণভাবে আমার দাদা বিজয় সেনকে ধর থেকে মাথা আলাদা করে হত্যা করে। তারপর বিজয় সেনের ভাই অজয় সেনকেও একইভাবে হত্যা করে সে। তারপর আমার বাবার জীবন সংকটাপন্ন হলে তিনি অনেক খুঁজেও সেই নরপিশাচকে বিনাশ করার কোনো উপায় খুঁজে পান না। অনেক খুঁজতে খুঁজতে অবশেষে একটা তান্ত্রিককে খুঁজে বের করতে সক্ষম হন তিনি, যিনি সেই ভয়ঙ্কর পিশাচ থেকে আমার বাবাকে মুক্ত করার আশ্বাস দেয়। তারপর ৭০টা কালো পাঠা বলি দিয়ে সেগুলো তাজা রক্ত দিয়ে একটা বিশাল যজ্ঞ করেন সেই তান্ত্রিক। তারপর সেই পিশাচকে মন্ত্র বলে সেখানে উপস্থিত করে সেই পাঁঠাগুলো রক্ত মাংসের লোভ দেখিয়ে বন্দি করে। কিন্তু সেখানে সব শেষ হয়ে যায়নি। পিশাচটা ছিল খুবই শক্তিশালী। সেই তান্ত্রিক বলেছিল ২ প্রজন্ম পরে এই নরখাদক মুক্ত হয়ে আবার ফিরে আসবে। তখন যেন আমাদের বংশ থেকে কেউ একজন গিয়ে সেই তান্ত্রিকের পরিবারে যে বেঁচে থাকবে তার শরণাপন্ন হই। আমরা এখন সেখানে যাচ্ছি। সুনীল তার দাদার মুখে সব শুনে ভয়ে তটস্থ হয়ে যায়। সে কোনো কথা বলতে পারছে না, যেন বোবা হয়ে গেছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। চারপাশ
ক্রমশই অন্ধকার নামছে। সেই তান্ত্রিকের বাড়ি পৌঁছতে এখনো বেশ পথ বাকি। তারা সেই পথ ধরে যেতে থাকে। 2 গ্রাম পার হয়ে তারা একটা জঙ্গলের সামনে এসে পৌঁছয়। ঘোড়াগাড়িটি রাস্তা ধরে এগোতে এগোতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। তখন রাত নেমে এসেছে। রাতের অন্ধকার সেই জঙ্গলের মধ্যে যেন অমাবস্যার থেকেও নিকষ কালো। জঙ্গলের ঠিক মাঝখানে আসার পর একটা বিকট শব্দ হলো। সেই শব্দে ঘোড়াটি থমকে দাঁড়ালো। তারপর হঠাৎ শক্ত ভারী কিছু একটা তাদের ঘোড়াগাড়ির ছাউনির মধ্যে এসে পড়ল। সুনীল ও তার দাদা রাঘব সেন হ্যারিকেনের আলোয় দেখল ফ্যাক্টরির সেই পাগল লোকটার রক্তমাখা মাথা, চোখ দুটো বড় বড় হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ভয় পাস না দাদু ভাই, ওই শয়তান আমাদের কিচ্ছু করতে পারবে না। তোর হাতে যে রক্তমাখা মাদুলিটা বেঁধে দিয়েছি সেটা তোর হাতে আছে তো? যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই মাদুলিটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই শয়তান কিছুতেই আমাদের কাছে আসতে পারবে না, শুধু দূর থেকে ভয় দেখাবে। তারপর রাঘব সেন বাড়ির পুরনো সিন্দুক থেকে আনা সেই লাল কাপড়ের পোঁটলা খুলে তার ভেতর থেকে কালো রঙের মাদুলি বের করলেন। সেই মাদুলিটা গাড়িয়ালের হাতে বেঁধে দিয়ে বললেন, সামনে আরো অনেক কিছুই আমাদের বাধা হয়ে আসবে, অনেক ভয়ঙ্কর জিনিস চোখের সামনে পড়বে, কিন্তু তুমি ভয় পেও না। আর যত কিছুই হয়ে যাক, তুমি হাত থেকে মাদুলিটা কিছুতেই খুলবে না। এই মাদুলি হাতে থাকলে ওই পিশাচ আমাদের স্পর্শ করতে পারবে না। সেই পাগল লোকটার শরীরহীন মাথা দেখে রাঘব সেনের মুখ থেকে এই কথাগুলো শোনার পর গাড়িয়ালটা খুব আতঙ্কিত হয়ে যায়। তারপর গাড়িয়াল আবার গাড়ি চালাতে শুরু করে। একটু যাওয়ার পর আবারও সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, হায় হায়, চলে আয় চলে আয় চলে আয়। নির্জন পরিবেশে পিশাচের এই ভয়ঙ্কর হাসি বাতাসে মিশে আরো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে। প্রচন্ড ভয়ে সুনীলের মেরুদণ্ড দিয়ে শিহরণ বয়ে যায়। গাড়িয়ালও প্রচন্ড ভয় পেয়ে যায়। ঘোড়াটাও আর এগোচ্ছে না, বারবার পিছিয়ে আসছে। হুং ওং রিং জয় চণ্ডী মা রক্ষা, রক্ষা করো মা রক্ষা, মা ওং রিং ফট ওং রিং ফট, অপবিত্র দোরক, জয় মা চণ্ডী, মা মা রক্ষা করো, মা রক্ষা করো। ঠিক তখনই গাড়ির ছাউনির ভেতরের সেই হ্যারিকেনটা আচমকায় নিভে যায়। সুনীল ও তার দাদা অন্ধকারের মধ্যেই ঝাপসাভাবে দেখতে পায় গাড়ির সামনে ও পেছনে ভয়ঙ্কর দুটো অগ্নিলাল চোখ। চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে সেই চোখগুলো হাওয়ায় ভাসতে ভাসতে গাড়ির একেবারে কাছে চলে আসে। তারা দেখতে পেল ভয়ঙ্কর দুটি অবয়ব। সেই অবয়ব দুটির চোখে যেন আগুন জ্বলছে, আর তাদের জিহ্বা অস্বাভাবিক লম্বা। মুখ থেকে ঝুলে বের হয়ে সাপের মতো জিভ নড়ছে। চোখের পলকেই সেই অবয়ব দুটো একটা আরেকটার সাথে মিশে একটা হয়ে গেল। তারপর তীব্র কর্কশ কণ্ঠে হিংস্র জন্তুর মতো গর্জন করতে শুরু করল। সাথে সাথে গাড়িয়ালের যে হাতে কালো মাদুলিটা বাঁধা ছিল সেই হাতে আগুন ধরে গেল। আগুন 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 আগুন! আরে আরে, এটা কি করছো? তোমার হাতে আগুন লাগেনি, এটা একটা ধোকা, মায়ার জাল। হাতের মাদুলি শক্ত করে ধরে রাখো, খোলো না খোলো না ওটা। রাঘব সেনের কথা শেষ হওয়ার আগেই যা ঘটার তা ঘটে গেল। গাড়িয়াল তার হাত থেকে সেই মাদুলিটা খুলে ফেলার সাথে সাথে সেই ভয়ঙ্কর পিশাচ আঘাত দিয়ে তাকে গলা চেপে ধরে গাড়ি থেকে উপরে তুলে নিল। তারপর আর এক হাত দিয়ে পা দুটো ধরে টান দিয়ে নিয়ে সেই ঘর থেকে মাথা ছিঁড়ে আলাদা করে ফেলল। ঘাড়ের রগ ছিঁড়ে সেখান থেকে অবিরত রক্ত পড়তে শুরু করে। সেই রক্ত ওই নরখাদক পিশাচটা জিহ্বা দিয়ে চেটে চেটে খেতে থাকে।
কি ভয়ঙ্কর বিভৎস সেই দৃশ্য! সুনীল জীবনে এত রক্ত আর ভয়াবহ দৃশ্য দেখেনি। ওং রাঘব চণ্ডিকার সেন উপায়ে উচ্চস্বরে বিধয়ে কি যেন একটা মন্ত্র চণ্ডিকায় নমঃ। পড়তে থাকে। ওং চণ্ডিকার উপায়ে বিধয়ে রিং ক্লিং চণ্ডিকায় নমঃ। ধ্বংস করো এই অপবিত্রকে, এই অপশক্তিকে। জয় মা কালী, জয় মা চণ্ডী। অপর সংব্রত যে ভূতা, দূর হ পিশাচ। জয় মা চণ্ডী, রক্ষা করো মা, রক্ষা করো। এভাবে মন্ত্র পড়তে পড়তে কিছুক্ষণ পর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। চারপাশ একদম শান্ত, যেন কিছুই হয়নি। শুধু গাড়ির সামনে মাটিতে পড়ে আছে গাড়িয়াল লোকটা, এবং তার ধর থেকে মাথা আলাদা হওয়া রক্তমাখা বিভৎস নিথর দেহ। কতটা নীচ আমরা! নিজেদের কলঙ্কের জন্য কতগুলো নির্দোষ প্রাণ কুরবানি দিতে হলো। আর কত রক্ত চায় ওই নরখাদকটা, আর কত জীবন এভাবে শেষ হবে। নিজেকে শক্ত করে রাঘব সেন সুনীলকে বললেন, আমাদের এখানে থেমে থাকলে হবে না। যেভাবেই হোক আমাদের ওই তান্ত্রিকের কাছে পৌঁছতেই হবে। তারপর সুনীলের দাদা রাঘব সেন তার পকেট থেকে একটা গ্যাস লাইট বের করে গাড়ির ছাউনির ভেতরে সেই হ্যারিকেনটা আবার জ্বালালেন। জয় মা চণ্ডী। তারপর ভগবানের নাম নিয়ে নিজে এবার ঘোড়ার গাড়িটা চালাতে শুরু করলেন। এরপর ধীরে ধীরে জঙ্গল পার হয়ে তারা একটা শ্মশানের কাছে আসলো। শ্মশানের ভেতর একটা বিশাল বটগাছ, তার ঠিক নিচে আগুন জ্বলছে। রাঘব সেন সেই শ্মশানের সামনে এসে গাড়ি থামালেন। দাদু ভাই আর ভয় নেই, আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে সুনীলকে সাথে নিয়ে রাঘব সেন শ্মশানের সেই বটগাছের দিকে এগিয়ে গেলেন। বটগাছটার কাছে যাওয়ার পর সুনীল দেখল একজন বয়স্ক লোক বটগাছের নিচে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন, পরনে একটা লাল রঙের ধুতি। লোকটার চুল দাড়ি বেশ লম্বা, বয়সের ভারে চুল দাড়ি সব পেকে গেছে। সুনীলরা কিছু বলে ওঠার আগেই সেই তান্ত্রিকটা চোখ বন্ধ অবস্থাতেই বলে উঠল, ওরা এসেছিস, ভয় তো তোদের চোখ মুখ শুকিয়ে গেছে দেখছি, আর শুকিয়ে যাওয়ারই কথা। জীবন মরণের সন্ধিক্ষণের মধ্যে পড়েছিস, তবে আমার কাছে যখন এসেছিস এখন আর ভয় পাস না। বস তোরা আমার সামনে। বাবা আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন বাবা, আমাদের জীবন বাঁচাতে আপনি কিছু একটা করুন বাবা। নিশ্চয়ই করব। ওই শয়তানটা আগের থেকে এখন অনেকটাই দুর্বল। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওই নরপিশাচের সাথে লড়ব। এবার ওর বিনাশ হবেই। তারপর তান্ত্রিক ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ তিনি উঠে দাঁড়িয়ে আগুনের চারপাশে একটা বৃত্ত আঁকলেন, মাটি কেটে তৈরি করলেন এক রহস্যময় যজ্ঞমণ্ডল। এরপর একটা পুঁটলি থেকে একটা ঘিয়ের পাত্র বের করে আগুনে ঘি ঢালতে শুরু করলেন। আগুন ধীরে ধীরে প্রজ্বলিত হয়ে ভয়ঙ্কর আকার ধারণ করল। তান্ত্রিক এবার মন্ত্র পড়া শুরু করলেন। ওং রিং ফট স্বাহা, ওং রক্ষ রক্ষ রক্ষ। এই যগ্নিকুণ্ড সাক্ষী থাক, এই পবিত্র বলয় দুর্ভেদ্য হোক। আজ সেই শয়তানের শেষ রাত, আজই ওর বিনাশ হবে। গভীর স্বরে চারপাশে কাঁপানো সেই মন্ত্র যেন শ্মশানের মাটি পর্যন্ত কেঁপে উঠল। হঠাৎ চারপাশে বাতাসের গতি আরো বেড়ে গেল। প্রচণ্ড বেগে ঝড় হয় শ্মশানের মধ্যে। বটগাছের ডালপালা এমনভাবে দুলতে লাগলো যেন ভূমি চুরমার হয়ে যাবে। আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো একের পর এক। সুনীল ভয়ে রাঘব সেনকে শক্ত করে ধরে থাকে। ঠিক চোখ বন্ধ করে চিৎকার করে বলে ওঠে, ওং রিং ক্লিং পিশাচিনী শ্মশানে কালিয়াজ্ঞায় প্রকট প্রকট হ। যে আধারে লুকিয়ে আছিস সেখান থেকে বেরিয়ে আয়। ব্রহ্ম পাশে তোকে দগ্ধ করছি। আগচ্ছ ফট স্বাহা। ওং রিং ফট। বেরিয়ে আয় অপশক্তি, প্রকট হ। জয় মা কালী, জয় মা শ্মশান কালী। হঠাৎ
সেই আগুনের শিখা অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠল, আর তখনই একটা পেঁচা পাখি দূর থেকে উড়ে এসে ধীরে ধীরে তৈরি হতে লাগলো ভয়ঙ্কর অবয়ব। লাল অগ্নিময় চোখ, দীর্ঘ চির, রক্তে ভেজা মুখ, সেই নরখাদক পিশাচ। কে সাহস করেছে আমায় ডাকতে? কে সাহস করেছে? আমি আমি তোকে শেষ করার জন্য এই শ্মশানে আহ্বান করেছি। এই কথা শোনার সাথে সাথে পিশাচটা ঝড়ের গতিতে তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই ওই বলয়ের চারপাশে আগুন ছড়িয়ে পড়তে লাগলো। তান্ত্রিক জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলো। ওম হ্রিং ক্লিং চণ্ডিকায় বিশ্বয় বিনাশায় পিশাচিনী দাহ দাহ পট স্বাহা। ওম জয় মা শ্মশান কালী। ওর অন্ধকার আজ এই যজ্ঞের আগুনে শেষ হবে। ওং রিং রিং ফট। ওং মন্ত্র শক্তি, ওং তান্ত্রিকা শক্তি, ওর অশুভ মায়া ছিন্ন হোক। মা চণ্ডীর আজ্ঞা স্তম্ভিত হো, দগ্ধ হো, চূর্ণ হো। ওং রিং ফট, ওং রিং ফট স্বাহা। তার শরীর থেকে যেন এক অদ্ভুত আলো বের হয়ে আসছে। পিশাচ একের পর এক আঘাত করার চেষ্টা করছে, কিন্তু তান্ত্রিকের তৈরি সেই বলয়ের আগুন তাকে বারবার পিছিয়ে দিচ্ছে। আকাশে বিজলি চমকে, মাটি কাঁপতে থাকে, তান্ত্রিক আর পিশাচের মধ্যে চলতে থাকে ভয়ঙ্কর শক্তির লড়াই। ওং মন্ত্র শক্তি, ওং তান্ত্রিকা শক্তি, ওর অশুভ মায়া ছিন্ন হোক। মা চণ্ডীর আজ্ঞা স্তম্ভিত হো, দগ্ধ হো, চূর্ণ হো। ওং রিং ফট, ওং রিং ফট স্বাহা। ধীরে ধীরে তার সর্বশক্তি একত্রিত করলেন, তার চোখ দুটো জ্বলতে লাগলো আগুনের মতো। ওং অগ্নিদেবায় সর্বশক্তিমান সংহারায় বিনাশায় ধক ধক প্রজ্বলিত। ওং রিং সংহরিয় সাহা। ওং দগ্ধ পিশাচ ভস্মীভূত 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 স্বাহা। তিনি শেষ মন্ত্রটি উচ্চারণ করতেই আগুনের বিশাল শিখা পিশাচটিকে ঘিরে ফেলল। পিশাচ ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো, তার শরীর ধীরে ধীরে ছাই হয়ে যেতে লাগলো। আর তারপর সব শান্ত, ঝড় থেমে গেল, চারপাশ আবার নিস্তব্ধ হয়ে উঠল। রাত তখন প্রায় শেষ, অন্ধকার কেটে গিয়ে পূব আকাশে উষার লাল আভা ফুটে উঠেছে। রাতের নীরবতা ভেঙে পাখিরা কিচিরমিচির শব্দে ডাকতে শুরু করলো। আজ থেকে তোদের আর কোনো ভয় নেই। ওই নরখাদক পিশাচটাকে আমি শেষ করে দিয়েছি। এই পৃথিবীতে আর কখনো সে ফিরে আসতে পারবে না। এবার তোরা বাড়ি চলে যা। তারপর সুনীল ও তার দাদা রাঘব সেন বাড়ি ফিরে আসে। তাদের জীবন মুক্ত হয় সেই নরপিশাচের ভয়ঙ্কর মরণ থাবা থেকে। বেঁচে যায় রাঘব সেন, বেঁচে যায় তার পরবর্তী প্রজন্ম। আপনার জীবনেও কি এমন কোনো গা ছমছমে ঘটনা ঘটেছে? কমেন্টে লিখে জানান। সেরা গল্পটি আপনার নাম ও ক্রেডিট সহ পরের ভিডিওতে আসবে, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আপনার পাঠানো কোনো গল্পে। ধন্যবাদ।